হচ্ছে মানুষকে তোমরা অসৎ কর্ম থেকে বাধা দিবে। সবচেয়ে মুনকার, ন্যাক্কারজনক, ঘৃণিত, সবচেয়ে অপরাধজনিত কাজ কোনটি? আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহ রাব্বুল আলামিন এর সম্পর্কে বলছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে সবচেয়ে বড় অন্ধকার। শিরকের চাইতে বড় পাপ, পঙ্কিলতা, অন্ধকার আর হতে পারে না পৃথিবীতে। মানুষের মাধ্যমে যত অপকর্ম ঘটতে পারে, যত অশুভ কাজ হতে পারে, সবচেয়ে অধিক ন্যাক্কারজনক, অধিক নিকৃষ্ট কাজ হচ্ছে আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, নাউজুবিল্লাহ। তাহলে তোমাদের কাজ হচ্ছে মানুষকে আল্লাহর সাথে শরিক করা থেকে, অংশীদার করা থেকে তোমরা বাধা দিবে। এরপরে মানুষকে পাপাচার, অন্যান্য পাপাচার থেকে তোমরা বাধা দিবে। যেমন মানুষের অধিকার নিয়ে তোমরা কথা বলবে, যে মানুষের প্রতি তোমরা জুলুম করো না, মানুষকে রক্তাক্ত করো না, মানুষকে হত্যা করো না, তোমরা প্রতিবেশীর প্রতি জুলুম করো না, শ্রমিকের হক আদায় করে দাও, গরিব দুঃখী দুর্বলদের প্রতি তোমরা জুলুম অত্যাচার করো না। এভাবে বিভিন্ন রকম পাপ থেকে তোমরা মানুষকে বাধা দিবে। কিন্তু সবচেয়ে বড় বাধা, সবচেয়ে বড় যেই নেককার, যেই পাপ থেকে তোমরা মানুষকে বাধা দিবে, সেটা হচ্ছে শিরিক থেকে তোমরা বাধা দিবে। আলহামদুলিল্লাহ। সুতরাং তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানব জাতির জন্যই আবির্ভাব ঘটানো হয়েছে। তোমরা কেন শ্রেষ্ঠ? কারণ তোমাদের কাজ হচ্ছে দাওয়াত দেওয়া। আলহামদুলিল্লাহ। দাওয়াতটা কিভাবে দিবে? মানুষকে সৎ কাজের দিকে তোমরা ডাকবে, অসৎ কাজ থেকে তোমরা বাধা দিবে। মানুষকে সবচেয়ে শ্রেষ্ঠতম সৎ কাজ কোনটি, কোন দিকে ডাকবে? সেটা হচ্ছে ইলা ইবাদাতিল্লাহি ওয়াহদাহ, এক আল্লাহর গোলামের দিকে, দাসত্বের দিকে তোমরা মানুষকে ডাকবে। আলহামদুলিল্লাহ। পাশাপাশি মানুষকে তোমরা আল্লাহর সাথে অংশীদার, শরিক করা থেকে বাধা দিবে। এটা হচ্ছে তোমাদের কাজ। আর এই কাজের মাধ্যমেই তোমরা পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি। আলহামদুলিল্লাহ। সুতরাং এই জাতির শ্রেষ্ঠত্ব ততদিন পর্যন্ত পৃথিবীতে টিকে থাকবে, অবশিষ্ট থাকবে, যতদিন তারা দাওয়াতি কাজ করবে। যখনই এই জাতি দাওয়াতি কাজ ছেড়ে দিবে, তখন এই জাতি পদদলিত হবে। তারা পৃথিবীর মানচিত্রে শ্রেষ্ঠ জাতি হতে পারবে না। তারা অপমানিত হবে, লাঞ্ছিত হবে, তারা পদদলিত হবে। পৃথিবীতে তারা দুর্বল হয়ে, অসহায় হয়ে, অভিভাবকহীন হয়ে পড়ে থাকবে। নাউজুবিল্লাহ। যেটা আজকে মুসলিম বিশ্বের দিকে তাকালে দেখা যায়। মুসলমানগণ তাদের অধিকার পাচ্ছে না। অপরাধ না হয়েও অপরাধী, জুলুম না করেও জালিম, হত্যা না করেও হত্যাকারী, তারা সন্ত্রাস না করেও সন্ত্রাসী, তারা অপরাধ না করেও জেলেবন্দি। কারণটা কি? কারণটা হচ্ছে আন্নাহুম তারাকু আদ-দাওয়া, তারা দাওয়াতি কাজকে ছেড়ে দিয়েছে। যে দাওয়াতি কাজের মাধ্যমে পৃথিবীতে তাদের প্রতিষ্ঠা, পৃথিবীতে তাদের ক্ষমতা, এই পৃথিবীতে তাদের নেতৃত্ব দাওয়াতি কাজের মাধ্যমে, সেটাকে তারা ছেড়ে দিয়েছে। তারা দুনিয়ার বুকবিলাস, আরামায়েশ, সুখ শান্তির দিকে ছুটাছুটি করছে। তারা দিনের নামে ইসলামকে বিক্রি করছে। আজকে যেখানে এক আল্লাহর জন্য তারা দাওয়াত দিবে, সেখানে দুনিয়ার স্বার্থে দাওয়াত দিচ্ছে। যেখানে এক আল্লাহর গোলামের দিকে ডাকবে, তারা সেই দিকে না ডেকে নিজেদের দিকে মানুষকে তারা ডাকছে। যেখানে তারা মানুষকে শিরিক থেকে বাধা দিবে, কিন্তু সেখানে তারা ওই সমস্ত কাজের ব্যাপারে তারা কথাই বলে না, যেগুলো বলে মানুষ কষ্ট পাবে, মানুষ রাগ করবে, ওই ভুলগুলো ধরিয়ে দেয় না। তারা সেগুলোর দিকে দাওয়াত দেয় যেগুলো মানুষ পছন্দ করে। মানুষ কোনটা পছন্দ করে, মানুষ কোনটা আমাকে গ্রহণ করে, আজকে দায়ীদের অবস্থা হচ্ছে এটা। মানুষ কি চায়, কিভাবে ভাইরাল হওয়া যায়, কিভাবে মানুষের কাছে প্রিয় হওয়া যায়, অথচ ওই মানুষ শিরকে লিপ্ত, বেদাতে লিপ্ত, কুফরিতে লিপ্ত, কোরআন এবং সুন্নাহর প্রকাশ্যে
অবাধ্যতার মধ্যে লিপ্ত, কিন্তু আপনি সেগুলো বলছেন না, আপনি দিনের দায়ী। কেন বলছেন না? যে বলা যাবে না, মানুষ কষ্ট পাবে। এভাবে করে শয়তান তার রাজত্ব করে যাচ্ছে, এভাবে মানুষকে শয়তান তার গোলাম বানিয়ে নিয়েছে। আল্লাহর গোলামি থেকে মানুষকে বের করে শয়তান তার গোলাম বানিয়েছে। এভাবে মুসলমান কাফের মুশরিকদের গোলামি করে যাচ্ছে, এভাবে মুসলমান সমাজের ক্ষমতাশীল ব্যক্তিদের গোলামি করে যাচ্ছে। যেখানে আল্লাহকে ভয় করবে সেখানে আল্লাহকে ভয় না করে মানুষ মানুষকে ভয় করে যাচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে তাদের উপর যে দায়িত্ব ছিল দাওয়াতি কাজ, সেটা তারা ছেড়ে দিয়েছে। যখন সেই দায়িত্ব তারা ছেড়ে দিয়েছে, আর আল্লাহ তাআলাও তাদের ওই যে শ্রেষ্ঠত্ব হিসেবে পৃথিবীতে শ্রেষ্ঠ করে তাদেরকে আবির্ভাব ঘটিয়েছেন, তাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতিরূপে আখ্যায়িত করেছেন, সেই নিয়ামতও আল্লাহ তাআলা তাদের কাছ থেকে উঠিয়ে নিয়েছেন। বলি নাউজুবিল্লাহ। এই জন্য এই উম্মতের শ্রেষ্ঠত্ব হচ্ছে দাওয়াতের মধ্যে। দাওয়াত নাই শ্রেষ্ঠত্ব নেই, দাওয়াত নেই শান্তি নেই, সুখ নেই, আরাম নেই, আয়েশ নেই, কিচ্ছু নেই। এজন্য আজকে পরিবার বিক্ষিপ্ত কেন? আমাদের পরিবারগুলো বিক্ষিপ্ত। অধিকাংশ সন্তান বেনামাজি, আমাদের সন্তানরা নামাজ পড়ে না। মেয়ে নামাজ পড়লে ছেলে পড়ে না, ছেলে পড়লে মেয়ে পড়ে না। 5টি সন্তানের ভিতরে 4টাই বেনামাজি, একটা নামাজি। পুত্রবধূ, নাতিন, আরও পরিবারের ভিতরে সদস্য যারা আছে 2জন নামাজ পড়ে আর 7জনই বেনামাজি। গান বাজনা, যত রকম অশ্লীল কর্ম আমাদের পরিবারে হচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে আমরা দাওয়াতকে ছেড়ে দিয়েছি। পরিবারে দাওয়াতকে ছেড়ে দিয়েছি। আজকে অধিকাংশ পরিবারে নামাজ নাই। কারণটা কি? অথচ আপনার ছেলে আলহামদুলিল্লাহ বিসিএস ক্যাডার হয়ে গেছে, আপনার ছেলে সর্বোচ্চ ডিগ্রি পিএইচডি ডিগ্রি অর্জন করেছে, আপনার ছেলে আজকে সমাজের ব্যাপক ভালো ভালো কাজ করছে, অনেক কিছু করছেন আপনি আলহামদুলিল্লাহ। বড় বড় মিল ফ্যাক্টরির মালিক হয়ে গেছেন, ব্যবসা বাণিজ্যের মালিক হয়ে গেছেন, কিন্তু আপনার পরিবারে নামাজ নাই। কেন? এই দাওয়াত তো আপনি দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দায়িত্ব দিয়েছিলেন, তুমি দাওয়াত দিবে পরিবারে। মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবআ সিনিন। তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ দাও যখন তাদের বয়স কত হয়? 7 বছর। তোমরা তোমাদের সন্তানদেরকে অযরিবুহুম আলাইহা, প্রহার করো, মারো যখন তাদের বয়স হয় কত? 10 বছর। এবং তাদের বিছানা আলাদা করে দাও। একটি সন্তানকে যখন 7 বছর থেকে আপনি ট্রেনিং দিবেন নামাজের, প্রতিদিন নামাজের কথা বলবেন, ঘুম থেকে উঠাবেন, তার মাথার ভিতরে দৈনিক 5 বার তাকে মেসেজ দিবেন, তোমার কিন্তু একটি দায়িত্ব আছে পৃথিবীতে, সবচেয়ে বড় দায়িত্ব। সেটা কি বলো তো? সালাত আদায় করা। এটাকে আমরা বলি। সন্তানকে ছোটকাল থেকে ব্রেন ওয়াশ করতে হবে। এই সন্তান পৃথিবীতে আসার পর, যেমন আমি বলি আমি তোমার বাবা, আমি তোমার মা, ঠিক মা বাবাকে যেমন আপনি শিখাচ্ছেন তার চাইতে বেশি শিখাবে তোমার একজন রব আছেন। তিনি কে? আল্লাহ। সন্তানকে শিখাতে হবে তুমি আল্লাহর গোলাম, তুমি আল্লাহর গোলাম, তোমাকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তুমি কি জানো তোমার পরিচয় কি? বলো তো দেখি তোমার পরিচয় কি? সে বলবে আমি আল্লাহর গোলাম। তোমার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব কি? বলবে 5 ওয়াক্ত সালাত আদায় করা। এটাই 7 বছর থেকে তাকে মেসেজ দিতে হবে প্রতিদিন। এরপরে 10 বছর বয়স হলে তাকে অবহেলা করলে মাঝে মাঝে হালকা পাতলা পিটনা দেওয়া লাগবে। একটি সন্তান যখন এই পরিবেশের উপর গড়ে উঠবে, এই সন্তান 20 বছর বয়সে বেনামাজি হবে, আপনাকে কোন পাগল বলেছে? 20 বছর বয়সে সন্তানকে নামাজের আদেশ দিতে হবে, আপনাকে কে বলেছে? আলহামদুলিল্লাহ, কখনো হবে না। 7 বছর বয়স থেকে সন্তানকে ইংরেজি শিখিয়েছেন, 10 বছর বয়সে শিখিয়েছেন, 15 বছর, 13 বছর, 14 বছর, 20 বছর শিখিয়েছেন। এখন সন্তান ইংরেজিতে অনর্গল কথা বলে। আর এটা তো আপনি শিখিয়েছেন। অঙ্ক করে এখন, যে কোনো অঙ্ক, তার জন্য কোনো সমস্যা নাই। এটা তো আপনি শিখিয়েছেন। প্রতিদিন প্রাইভেট মাস্টার রেখেছেন, প্রতিদিন প্রাইভেট পড়িয়েছেন। মা বাবা 2 জন প্রতিদিন সে কি শিখেছে সেটার উপর গবেষণা করেছেন। কিন্তু কোথায়? প্রতিদিন তো নামাজের কথা বলেন নাই, প্রতিদিন তো দাওয়াত দেন নাই,
আল্লাহর যে হক রয়েছে তার উপর, আল্লাহর যে অধিকার আছে তার উপর প্রতিদিন আছে, দৈনিক বিশেষ করে 5 বার আছে, সেখানটাই তো আপনি। তাহলে কি বলবো না এই সন্তান বেনামাজি হওয়ার কারণ মা বাপ? আজকে সমাজের চিত্র, মুসলিম যুবকরা আজকে নেশাদ্রব্যের প্রতি আসক্তি, জিনা ব্যভিচারের প্রতি আসক্তি, মদ্যপানের প্রতি আসক্তি। মুসলিম যুবকগুলো আজকে সন্ত্রাসী, আজকে চাঁদাবাজ। কেন? আমরা কি বলতে পারি এখন যে পরিবার থেকে অবহেলা করা হয়েছে, তার উপর তাকে সুন্দরভাবে গঠন করা হয়নি, তার উপর দাওয়াতি কাজ করা হয়নি, এজন্য আজকে মা বাপ নিরাপত্তা পাচ্ছে না সন্তান থেকে। আমাদের দূরে যাওয়া লাগবে না। আমি বলছি প্রতিটি মা বাপ, প্রতিটি পরিবারে যত জুলুমের শিকার হচ্ছে তার সন্তান দ্বারা, সমাজের অন্যান্য চাঁদাবাজ সন্ত্রাসী দ্বারা এতরূপ শিকার হচ্ছে না। সে ঘরেই তো অধিকার বঞ্চিত একটি মা, সে ঘরেই তো বাবা তার অধিকার বঞ্চিত বাবা। কার কাছ থেকে অধিকার বঞ্চিত? নিজের আপন সন্তানের কাছ থেকে, যে সন্তানকে সে শিক্ষিত করেছে, যে সন্তানের জন্য তার জীবনের সর্বোচ্চটা ব্যয় করেছে। কেন? কারণ এই সন্তানকে তুমি দাওয়াত দাওনি, এই সন্তানের উপর তোমার যে দায়িত্ব ছিল সেটা তুমি আদায় করনি। এজন্য আজকে সন্তানের উপর তোমার যে দায়িত্ব সেটা আদায় করার ক্ষেত্রে আল্লাহ তোমাকে সাহায্য করছেন না, সন্তানকে সাহায্য করছেন না। সুতরাং পরিবার যখন ক্ষতিগ্রস্ত, আমাদের সমাজ ক্ষতিগ্রস্ত, আমাদের দেশ ক্ষতিগ্রস্ত, আমাদের রাষ্ট্র ক্ষতিগ্রস্ত, আমাদের মুসলিম উম্মাহ ক্ষতিগ্রস্ত, এভাবেই। সুতরাং এই উম্মত দাওয়াতি কাজ ব্যতীত সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত হতে পারবে না। এই উম্মত দাওয়াতি কাজ ব্যতীত সুখ ও শান্তি পাবে না, নিরাপত্তা পাবে না। রাষ্ট্রীয় নিরাপত্তা হতে পারে, পারিবারিক নিরাপত্তা হতে পারে, আন্তর্জাতিক নিরাপত্তা হতে পারে। দাওয়াতি কাজ ব্যতীত এই জাতির কোনো নিরাপত্তা নেই। কেননা আল্লাহ দাওয়াতি কাজের শর্তেই তাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বলে উল্লেখ করেছেন। আলহামদুলিল্লাহ। সুতরাং আদ-দাওয়া ইলাল্লাহ, এক আল্লাহর দিকে দাওয়াতের গুরুত্ব হচ্ছে অপরিসীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট বাচ্চাদেরকে দাওয়াত দিতেন, আকীদার দাওয়াত দিতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিয়েছেন। ছোট বাচ্চা খাওয়া দাওয়া করতেছে, উনি মধ্যখান থেকে নেন খাবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া গোলাম, এই ছেলে শুনো, সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলো, ওকুল বিয়ামিনিক, তোমার ডান হাতে তুমি খানা খাও, এবং তুমি খানা খাও মিম্মা ইয়ালিক, তোমার কাছে যেটা আছে সেখান থেকে খানা খাও। এবং শোনো, জি নাম কি? আচ্ছা, তো এখন লক্ষ্য করুন যে এই যে ছোট বাচ্চাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন। এরপরে বললেন তাকে যে যদি লাউ ইজতামাউ, যদি সকল মানুষ তোমার কল্যাণের জন্য একত্রিত হয়, লা ইয়ানফাউক, কঠিন কালেও তোমার সামান্যতম কোনো উপকার করতে পারবে না, ইল্লা মা কাতাবাল্লাহু লাক, আল্লাহ তোমার জন্য যেটা লিখেছেন। দেখেন, আল্লাহ যা তোমার জন্য লিখেছেন কল্যাণ, এটাই করতে পারবে। পৃথিবীর সবাই তোমার জন্য কল্যাণের চেষ্টা করলেও পারবে না। আকীদা দেখেন, আকীদা তাওহীদ শিখাচ্ছেন ছোট বাচ্চাকে। দুই, যদি এই উম্মাত সকলেই তোমার ক্ষতি করার জন্য একত্রিত হয়েছেন, সবাই তোমার ক্ষতি করবে, বলছেন পাবে না, লাইয়াদুররুক, সামান্যতম ক্ষতি তারা কঠিন কালেও করতে পারবে না, ইল্লা মা কাতাবাল্লাহু লাক, আল্লাহ তোমার জন্য যতটুকু লিখেছেন ক্ষতি ততটুকুই সাধন করতে পারবে, এর চাইতে বেশি তারা ক্ষতি সাধন করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট বাচ্চাদেরকে তাওহীদ শিখাতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট বাচ্চাদেরকে নামাজের আদেশ দিতে বলেছেন। এভাবে তিনি জাতিকে গঠন করতে বলেছেন, তিনি করেছেন। এই মডেল তিনি রেখে গেছেন, আমাদের জন্য আদর্শ রেখে গেছেন। কিন্তু আজকে আমরা সেই বিষয়গুলো ছেড়ে দিয়েছি, ভুলে গেছি। তিনি করে দেখিয়ে দিয়েছেন কিভাবে
অন্ধকার ও বর্বর একটি জাতিকে পৃথিবীর মানচিত্রে সবচেয়ে আলোকিত জাতিতে পরিণত করতে হয়। তিনি পরিণত করে দেখিয়ে দিয়েছেন এবং তিনি বলেছেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ, এরপরে আমার পরবর্তী যুগ, তার পরবর্তী যুগ, মানে সাহাবাদের যুগ সর্বশ্রেষ্ঠ, তারপরে তাবেঈন, তারপরে তাবেঈন। কেন? এই তিনটি জাতির কাছে দাওয়াত ছিল। কি ছিল? দাওয়াত ছিল। এই তিনটি জাতি তাওহীদের দাওয়াত দিয়েছেন, শিরক থেকে তারা সতর্ক করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত তাওহীদের দাওয়াত দিয়েছেন। তিনি জীবনের প্রথমেই যেখানে বাজার, সব জায়গাতে মানুষ যেখানে আছে সেখানে গিয়ে বলতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মানব জাতি শোনো, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, সত্য কোনো মাবুদ নেই, তুফলিহু, তাহলে তোমরা সফলতা পাবে। মানুষের সফলতা হচ্ছে তাওহীদের মধ্যে, মানে এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না। এখানে ইবাদত বলতে শুধু সালাত বোঝানো হয় না, তাওহীদ বলছে যে তুমি এক আল্লাহকে মহব্বত করো, এক আল্লাহকে ভয় করো, এক আল্লাহর কাছে আশা করো, এক আল্লাহকে সম্মান করো, এক আল্লাহকে তাজিম করো। একজন বান্দা লা ইয়ারজু ইল্লা মিনহু, আল্লাহ ছাড়া কারো কাছে আশা করবে না। ওয়ালা ইয়াখাফু ইল্লা মিনহু, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। ওয়ালা ইয়াতাওয়াক্কালু ইল্লা আলাইহি, আল্লাহ ছাড়া কারো উপর ভরসা করবে না। ওয়ালা ইয়াসআলু ইল্লা মিনহু, আল্লাহ ছাড়া কারো কাছে সে চাইবে না, কোনো মৃতর কাছে চাইবে না, কোনো কবরের কাছে, মাজারের কাছে গিয়া মাজারে চাইবে না। এটা হচ্ছে তাওহীদ। ওয়ালা ইয়াসজুদু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউকে সে সেজদা দিবে না। ওয়ালা ইয়ারকাউ ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারোর জন্য সে রুকু করবে না। সে একমাত্র তার জীবন দ্বারা লক্ষ্য উদ্দেশ্য একজন বানাবে, হাম্মুহু ওয়াহিদ, তার চিন্তা একজন, তিনি হচ্ছেন আল্লাহ। তার জীবনের স্বপ্ন একটি, আল্লাহ সন্তুষ্টি অর্জন। এটা হচ্ছে তাওহীদ। এটাই এই কালেমার মধ্যে রয়েছে। লা ইলাহা, কোনো ইলাহ নেই, তোমার কোনো মাবুদ নেই, তুমি কারো ইবাদত করতে পারবে না। লা ইবাদাতান কলবিয়া ওয়ালা ইবাদাতান বাদানিয়া ওয়ালা ইবাদাতান মালিয়া, অন্তরের কোনো ইবাদত নেই, সম্পত্তির কোনো ইবাদত নেই, তোমার শরীর দ্বারা কোনো ইবাদত নেই কারো জন্য, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তোমার অন্তরের যাবতীয় ইবাদত আল্লাহর জন্য, অন্তরে ভালোবাসা শুধু আল্লাহর জন্য, অন্তরে ভয় আল্লাহর জন্য, অন্তরে আশা আল্লাহর কাছে। এভাবে একজন বান্দা তার অন্তরের যাবতীয় ইবাদত আল্লাহর জন্য ব্যয় করবে। একজন বান্দা তার শরীর দ্বারা যত ইবাদত হয় আল্লাহর জন্য ব্যয় করবে, তার সম্পদ দ্বারা আল্লাহর জন্য ইবাদত করবে, যাকাত দিবে আল্লাহর জন্য, সদকা করবে আল্লাহর জন্য, মানুষকে খাওয়াবে আল্লাহর জন্য, স্ত্রী সন্তানকে খাওয়াবে আল্লাহর জন্য। সে তার অর্থ আল্লাহ সন্তুষ্টি ছাড়া আর কারোর জন্য সে ব্যয় করবে না। এটাই লা ইলাহা ইল্লাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মানুষের কাছে গিয়ে গিয়ে বলতেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, সফলতা পাবে। এভাবে তিনি এক আল্লাহর দিকে ডেকেছেন, আল্লাহর সাথে শরীক থেকে তিনি সতর্ক করেছেন। মৃত্যুর শেষ মুহূর্ত, একবার তিনি হুশ হন, বেহুশ হন। এই মুহূর্ত মৃত্যুর 5 দিন আগে তিনি দাওয়াত দিয়েছেন, 3 দিন আগে দাওয়াত দিয়েছেন। কি? একবার হুশ আসার পর বলে উঠলেন, লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াহি মাসাজিদ। ইহুদি এবং নাসারাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের লানত, কারণ তারা তাদের নবীদের কবরগুলোকে সাজদার জায়গা বানিয়েছে। বলি নাউজুবিল্লাহ। দেখেন, শিরক থেকে সতর্ক করলেন। ইহুদি এবং নাসারাদের উপর আল্লাহ লানত। শোনো, অপরাধ কি? ইত্তাখাযু কুবুর আম্বিয়াহি মাসাজিদ, তারা তাদের নবীদের কবরগুলোকে সাজদার জায়গা বানিয়েছে, মসজিদে রূপান্তরিত করেছে। যেখানে মাটিতে সাজদা দিবে এক আল্লাহর জন্য,
তারা আল্লাহকে সেজদা না দিয়ে ওই কবরগুলোকে দিচ্ছে, নবীদের কবরে সেজদা দিচ্ছে। নাউজুবিল্লাহ। আজকে সেই উম্মত কি কবরে সেজদা দিচ্ছে না? মসজিদে সেজদা দিচ্ছে না, কিন্তু কবরে সেজদা দেওয়ার অভাব নাই লোকজনের। কেন এটা হলো? এ উম্মত এটার জন্য দায়ী। এ উম্মত দাওয়াতি কাজ ছেড়ে দিয়েছে, তাওহীদের দাওয়াত ছেড়ে দিয়েছে। তার মা বাপ সন্তানকে বলে নাই একমাত্র আল্লাহকে সেজদা দিবে, আর কাউকে সেজদা দিবে না। তার মা বাপ তাকে বলে নাই একমাত্র আল্লাহর কাছে তুমি ক্ষমা চাইবে, অন্য কারো কাছে না। তার সন্তানকে সে শিখাই নাই একমাত্র তোমার সাহায্যকারী আল্লাহ, আল্লাহ আর কেউ না। সন্তানকে শিখাই নাই তুমি আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করবে না। দেখেন লুকমান হাকিম কি করেছেন। ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহ, হে আমার আদরের সন্তান, আল্লাহর সাথে শিরিক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে সবচেয়ে বড় অন্ধকার। আল্লাহু আকবার। হে আমার আদরের সন্তান, আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। ওয়া আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো। ওয়াসবির আলা মা আসাবাক, সৎ কাজের আদেশ দিতে গেলে, অসৎ কাজ থেকে বাধা দিতে গেলে অনেক বিপদ মুসিবত আসবে, অনেক আঘাত আসবে। তোমাকে পাগল বলা হবে, মাতাল বলা হবে, তোমাকে আঘাত করা হবে, তোমার জানমালের ক্ষতি করা হবে। শোনো, ওয়াসবির আলা মা আসাবাক, তাওহীদের দাওয়াত দিতে গিয়ে যতই বিপদ আসুক না কেন, শিরিক থেকে সমাজের মানুষকে বাধা দিতে গিয়ে যতই বিপদ মুসিবত আসুক না কেন, ওয়াসবির আলা মা আসাবাক, এই বিপদে মুসিবতে তুমি ধৈর্য ধারণ করবে। আর ধৈর্য ধারণ সবাই পারে না, দাওয়াতি কাজ সবাই পারে না। ইন্না যালিকা লামিন আজমিল উমুর, এ দাওয়াত দেওয়া, তাওহীদের দাওয়াত দেওয়া, শিরিক থেকে জাতিকে সতর্ক করা, বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করা, এটা যেমন তেমন কাজ না। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা হচ্ছে একটা সুদৃঢ় কাজ। এটা সবার পক্ষে সম্ভব নয়। এটা আজমিল উমুর, এ বিষয়টি আজম, অনেক সুদৃঢ়, অনেক অটল, অনেক শক্তিশালী একটা কাজ। আলহামদুলিল্লাহ। একজন বাবা তার সন্তানকে তাওহীদ শেখাচ্ছেন। কোরআনে এই কথা কেন বলা হলো? এটা আমি একজন বাবা হিসেবে আমার জন্য উপদেশ, আপনার জন্য উপদেশ। আর এটা করলেই আমার সন্তান শ্রেষ্ঠ হবে, এটা করলে আমার পরিবার শ্রেষ্ঠ হবে, এই কাজটি করলে আমার সমাজ শ্রেষ্ঠ হবে, এই কাজটি করলে আমার রাষ্ট্র শ্রেষ্ঠ হবে। আলহামদুলিল্লাহ। তো দাওয়াতি কাজের গুরুত্ব নিয়ে কথা বলছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী সম্পর্কে, তার সাহাবাদের সম্পর্কে কি বলতেছেন? কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, হে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তোমার উম্মতকে বলে দাও, হাদিহি সাবিলি, এটাই হচ্ছে আমার পথ, আদউ ইলাল্লাহ, আমার কাজ হচ্ছে মানুষকে, আদউ ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে আমি আহ্বান করি। সুবহানাল্লাহ। আমার কাজ হচ্ছে আদউ ইলাল্লাহ, আমার রাত এবং দিনের রাস্তা হচ্ছে আদউ ইলাল্লাহ। আমি বেঁচে আছি আদউ ইলাল্লাহ, আমার লক্ষ্য উদ্দেশ্য আদউ ইলাল্লাহ, মানুষকে আল্লাহর দিকে ডাকা, মানুষকে আল্লাহর দিকে ডাকা, মানুষকে আল্লাহর দিকে ডাকা। দাওয়াতি কাজের গুরুত্ব বুঝুন। শুধু আমি না, আনা ওয়া মান ইত্তাবা'আনি, আমি এবং আমার অনুসরণ যারা করেন, আমার সাহাবাগণ, আমরা সবাই মানুষকে আল্লাহর দিকে ডাকি। আমিও ডাকি, আমার সাহাবাগণও ডাকে, আমার অনুসরণ যারা করে উম্মত হিসেবে আমরাও ডাকবো। এটাই দায়িত্ব, এখানে বোঝা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। এরপরে বলছেন, আমি আল্লাহর দিকে ডাকি কিসের উপর? আলা বাসীরাতিন, দলিল প্রমাণের উপর, জ্ঞানের উপর। আমি মানুষের কাছে শুনে শুনে ডাকি না, আমি একটা অস্পষ্টতার উপর ডাকি না, আমি কোনো সন্দেহের মধ্য দিয়ে ডাকি না। আলা বাসীরাতিন, অকাট্য জ্ঞানের উপর মানুষকে আমি ডাকি। আমি যে আল্লাহর দিকে ডাকি, তাওহীদের দিকে ডাকি, অকাট্য জ্ঞান রয়েছে যে আল্লাহর ইবাদত ছাড়া মানুষের মুক্তি নেই, আল্লাহ সত্য, আল্লাহ একমাত্র ইলাহ, আল্লাহ একমাত্র গোলামীর একমাত্র মালিক। আলহামদুলিল্লাহ। আমি সত্য জ্ঞানের উপর মানুষকে ডাকি। আমি যে শিরিক থেকে মানুষকে বাধা দেই, এই ব্যাপারে আমার অকাট্য জ্ঞান রয়েছে, মানুষ শিরিক করলে মুক্তি পাবে না। আল্লাহ বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে
আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দেন, ওয়াহুন নার, তার স্থান হচ্ছে জাহান্নাম, নাউজুবিল্লাহ। আমি ডাকি মানুষকে আল্লাহর দিকে জ্ঞানের উপর। সুতরাং এই উম্মত কিভাবে এই দাওয়াতি কাজকে ছেড়ে দেয়? এই দাওয়াতি কাজ হচ্ছে তাদের জীবনের সবচেয়ে বড় দায়িত্ব, তাদের জীবনে উপার্জনের চাইতে বড় দায়িত্ব, তাদের ঘরবাড়ি করার চাইতে দায়িত্ব, চাকরি করার চাইতে দায়িত্ব, তাদের জীবনে খাবারের সন্ধানের চাইতে, পানির চাইতে বড় দায়িত্ব হচ্ছে তারা দাওয়াতি কাজ করবে, মানুষকে আল্লাহর দিকে ডাকবে, মানুষকে শিরক থেকে বাধা দিবে। এটা আল্লাহ দায়িত্ব দিয়েছেন। কেননা এই দায়িত্বের মাধ্যমেই তাদের জান, প্রাণ, সম্পদ সবকিছু নিরাপত্তা পাবে। এই দায়িত্বের মাধ্যমে তাদের পানির অভাব হবে না, এই দায়িত্বের মাধ্যমেই তাদের খাদ্যের অভাব হবে না, এই দায়িত্বের মাধ্যমে তাদের নিরাপত্তার অভাব হবে না। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন। যারা ঈমান আনবে, ঈমান আনার পরে ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, ঈমানটাকে জুলুম দ্বারা মিশ্রিত করবে না। এখানে জুলুম অর্থ হচ্ছে শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে স্পষ্টভাবে বলে দিয়েছেন, এখানে জুলুম মানে কি জানো? এখানে জুলুম অর্থ হচ্ছে ওই যে লুকমান হাকিম তার সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। ওই শিরিক হচ্ছে এখানে উদ্দেশ্য এই জুলুম দ্বারা। তাহলে যারা ঈমান আনবে, ঈমানটাকে জুলুম দ্বারা মিশ্রিত করবে না, এর মানে ঈমানটাকে শিরিক দ্বারা মিশ্রিত করবে না। তাদের ভিতরে কোনো শিরিক থাকবে না। তারা একমাত্র সাজদা দিবে আল্লাহকে, আর কাউকে সাজদা দিবে না। তারা একমাত্র ভয় করবে আল্লাহকে, অন্য কাউকে ভয় করবে না। আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু, যারা আল্লাহ রিসালাতকে পৌঁছে দেয় তারা শুধু আল্লাহকে ভয় করে, ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউকে তারা ভয় করে না। সুবহানাল্লাহ। তাহলে একজন ইমানদার শুধু আল্লাহকে ভয় করবে আর কাউকে না, আল্লাহকে সাজদা দিবে আর কাউকে না, আল্লাহর কাছে আশা করবে আর কারো কাছে নয়, আল্লাহর কাছে দোয়া করবে আর কারো কাছে নয়। একজন ইমানদার ব্যক্তি, আল্লাহ বলছেন যারা ঈমান আনবে আর ঈমানটাকে শিরিক দ্বারা মিশ্রিত করবে না, উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য হচ্ছে নিরাপত্তা। সুবহানাল্লাহ। তাদের কোনো শত্রুকে ভয় করতে হবে না, কোনো শত্রুর কাছে মাথা নত করতে হবে না, তাদের জানকে কেউ ধ্বংস করতে পারবে না, মালকে ধ্বংস করতে পারবে না। আল্লাহ নিজে নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন। আলহামদুলিল্লাহ। আকাশের মালিক, এই জমিনের মালিক, এই মানুষের মালিক, পাপিষ্ঠদের মালিক, কাফেরদের মালিক, মুশরিকদের মালিক, ক্ষমতাশীল ব্যক্তিদের মালিক, পৃথিবীর সমস্ত কাফেরদের শ্বাস প্রশ্বাসের মালিক, পৃথিবীর সমস্ত ক্ষমতাশীল ব্যক্তিদের শ্বাস প্রশ্বাসের মালিক, সমস্ত অস্ত্রধারী মানুষের মালিক। তিনি বলছেন আমি আল্লাহ নিরাপত্তা দিব। সুবহানাল্লাহ। কিসের ভয়? কেউ তোমাদের নিকটবর্তী হতে পারবে না, কেউ তোমাদের উপর প্রভাব বিস্তার করতে পারবে না। আমি আল্লাহ নিরাপত্তা দিব। আর এই নিরাপত্তা দুনিয়াতেও, কবরেও, হাসরের মাঠেও। আলহামদুলিল্লাহ। আজকে কেন নিরাপত্তা নেই? ওই যে বললাম, মা বাবা তার সন্তান থেকে নিরাপত্তা পাচ্ছে না, প্রতিবেশী তার প্রতিবেশী থেকে নিরাপত্তা পাচ্ছে না, সমাজের দুর্বল মানুষগুলো ক্ষমতাশীল ব্যক্তি থেকে নিরাপত্তা পাচ্ছে না, সমাজের মানুষগুলো চাঁদাবাজদের কাছ থেকে নিরাপত্তা পাচ্ছে না, সমাজের মুসলমানগুলো মুশরিকদের কাছ থেকে, যারা শিরিক করে তাদের কাছ থেকে নিরাপত্তা পাচ্ছে না, যারা কবরে সেজদা দেয় তাদের কাছ থেকে নিরাপত্তা পাচ্ছে না, যারা প্রকাশ্যভাবে আল্লাহর সাথে শিরিক করে তাদের কাছ থেকে এই তাওহীদপন্থী লোকেরা নিরাপত্তা পাচ্ছে না। কেন? আন্নাকুম তারাকতুম আদ-দাওয়া ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে দাওয়াত দেওয়াকে ছেড়ে দিয়েছো তোমরা, এই জন্য নিরাপত্তা নাই। এই পাপ থেকে তোমাদেরকে পবিত্র হতে হবে। এই পাপ, এই আবর্জনা, এই পাপ, এই আবর্জনা থেকে তোমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, তাওহীদের দাওয়াত দিতে হবে, তোমাদের জীবনকে উৎসর্গ করতে হবে দাওয়াতি কাজের মাধ্যমে। তখন আবার তোমাদেরকে পুনরায় আল্লাহ নিরাপত্তা দিবেন। আলহামদুলিল্লাহ। আজকে তোমরা নিরাপত্তাহীনতায় ভুগছ, আগামী দিন তোমাদেরকে আল্লাহ নিরাপত্তা দিবেন। ভয় নেই, আসবেই, সেই নিরাপত্তা আসবেই। আল্লাহ বলছেন সাহাবাদেরকে যে তোমরা ছিলে ভয়ভীতির মধ্যে, তোমাদের জীবনযাপন ছিল, ফাআওয়াকুম, আল্লাহ তোমাদেরকে আশ্রয় দিয়েছেন, ওয়াইয়াদাকুম বিনাসরিহি,
আল্লাহর আপন সাহায্য দ্বারা তোমাদেরকে সাহায্য করেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু তোমরা ছিলে দুর্বল, তোমরা ভয়ভীতির মধ্যে জীবনযাপন করতে। তাহলে এটা কিন্তু সাহাবাদের যুগেও ছিল। সুতরাং এই দাওয়াত আমাকে আপনাকে দিতেই হবে, কেননা এই দাওয়াতের মাধ্যমেই আমাদের মুক্তি, আমাদের শ্রেষ্ঠত্ব, আমাদের টিকে থাকা, আমাদের জীবনে বরকত, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন, একটা আয়াত বলে আমি শেষ করছি, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন, তোমাদের মধ্যে একটি দল হওয়া উচিত, যে দলটি মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বাধা দিবে। আর এই দলটি হচ্ছে ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফলকামী, আলহামদুলিল্লাহ। সুতরাং সফলতা আপনার জীবনে আসবে দাওয়াত এবং তাবলীগের মাধ্যমে। বুঝে আসলে বিষয়টি? বুঝে আসছে বিষয়টি? তাহলে দাওয়াতি কাজের কত গুরুত্ব বুঝে আসলো। দাওয়াত কিভাবে দিবেন? আপনি যখন যেখানে থাকবেন সেখানে দাওয়াত দিবেন। সকালবেলা ঘুম থেকে উঠেই, ঘুমানোর আগে আপনার নিয়ত থাকবে, সকালবেলা পরিবারের সবাইকে ঘুম থেকে উঠাবো, জাগ্রত করে সলাতের দাওয়াত দিব। উঠুক না উঠুক, আমি সবার ঘরে ঘরে যাব। আমি আবার যখন তারা ফ্রি হবে, সময় পাবো, তখন আমি পরিবার সবাইকে বুঝাবো। ঘুমের মধ্যে বেশি ডাকাডাকি করলে রাগারাগি করবে, কিন্তু আমি ডাকবো অল্প করে হলেও। এভাবে আমি পরিবার সবাইকে দাওয়াত দিব। দোকানে যাচ্ছি, ওখানে আমি দাওয়াত দিব। অমুক আত্মীয় বাড়িতে যাচ্ছি, আমি সেখানে গিয়ে দাওয়াত দিব। আচ্ছা, অমুক ভাইয়ের সাথে আমার ব্যবসায়িক লেনদেন আছে, তখন আমি দাওয়াত দিব। আমি যখন চায়ের স্টলে বসে আমি কিছু খাবো, সেখানে দু একজনকে আমি দাওয়াত দিব। অর্থাৎ আমার কাজই হচ্ছে দাওয়াত দেওয়া। এভাবে নিজেকে করতে হবে। হাদিয়া দিয়ে আমি দাওয়াত দিব। আমার বাসায় খাবারের আয়োজন করে আমি দাওয়াত দিব। যুবকদেরকে একত্রিত করে মিষ্টি খাওয়ানোর মাধ্যমে বন্ধু বান্ধবদেরকে আমি দাওয়াত দিব। কিছু একটা নাস্তার আয়োজনের মাধ্যমে 10 জন 5 জনকে নিয়ে আমি দাওয়াত দিব। বই পুস্তকের মাধ্যমে দাওয়াত দিব। এবং কখনো কখনো আলেমুল আমাদেরকে নিয়ে এসে আমি অনেককে একত্রিত করে দাওয়াত দিব। বিভিন্নভাবে আমি দাওয়াত দিব। মসজিদে দাওয়াত দিব, বাজারে দাওয়াত দিব, ঘরে দাওয়াত দিব, গাড়িতে দাওয়াত দিব, ভ্যান গাড়িতে চলে, অটোতে চলে আমি দাওয়াত দিব। আমার দাওয়াত সবসময়, আলহামদুলিল্লাহ। এইভাবে এই উম্মত সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত হবে। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন, আমিন। সুতরাং সফলতা হচ্ছে দাওয়াতি কাজের মাধ্যমে, নিরাপত্তা হচ্ছে দাওয়াতি কাজের মাধ্যমে, শ্রেষ্ঠত্ব হচ্ছে কিসের মাধ্যমে? বাস, আলহামদুলিল্লাহ। আসুন আমরা সবাই দাওয়াতি কাজ করি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। তো আজকে আমি যে কথাগুলি বলবার তৌফিক পেয়েছি, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহর শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমাকে এই কথাগুলো বলার সুযোগ আল্লাহ আমাকে করে দিয়েছেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকুর। আল্লাহ, তোমার অনেক শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমাকে তুমি এই নিয়ামত দিয়েছ। এবং আমি স্মরণ করছি আমার আব্দুল হাফিজ ভাইয়ের, যে উনি আমার কথা শুনে মানে অস্থির হয়ে গেছেন। মদিনাতে দেখা হয়, আলহামদুলিল্লাহ। তো বাংলাদেশে আসছি, বলছে আমি বাংলাদেশে পোস্টার পাঠিয়েছি, বুঝেন নাই। বলছে আবার আসতেই হবে, আমার ভাইকে আমি নিয়েই আসবো। এই নিয়েই আসছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ দোয়া কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। তো যাক, আমার ভাইকে আল্লাহ যেন উত্তম মর্যাদা দান করেন। আপনাদের সবাইকে দিনের জন্য কবুল করুক। সিলেটবাসীর উপর আল্লাহ দয়া করুক। আমাদের আত্তাকুয়া মসজিদকে আল্লাহ কবুল করুক। আমাদের এই যে বিয়ানীবাজার, হ্যাঁ, বিয়ানীবাজারের ইসলামিক দাওয়াত সেন্টারকে আল্লাহ যেন কবুল করেন। এটাকে উর্বর একটি ইসলামিক দাওয়াত সেন্টার হিসেবে আল্লাহ যেন কবুল করেন। আল্লাহ যেন এটাকে টিকিয়ে রাখেন। সব ধরনের নিরাপত্তা আল্লাহ যেন দান করেন। আল্লাহ, তুমি এটাকে কবুল করে নাও। আমার ভাইদের মেহনতকে আল্লাহ তুমি কবুল করো। আমার ভাইদেরকে পূর্ণ নিরাপত্তা দান করো। তাদেরকে অত্যন্ত তীক্ষ্ণতার সহিত দাওয়াতি কাজ করার তৌফিক দান করো, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।